জানিয়ে দিলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, মায়ের খেদমত করো, বাবার খেদমত করো, মা বাবার ভরণ পোষণ তুমি দাও। যখন তোমার সামর্থ্য হবে মায়ের ভরণ পোষণ, বাবার ভরণ পোষণ তুমি দিতে হবে। ভাইয়ের আমার, বাবা আমার, অন্য হাদিসে পাকের মধ্যে আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় জান্নাত তোমরা কি অর্জন করতে পেরেছো? দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তোমরা কি জান্নাত অর্জন করতে পেরেছো? সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যতক্ষণ বলেছেন ততবারই বলেছেন জান্নাতের মধ্যে যেতে হবে, আখিরাতের মধ্যে জান্নাতের মধ্যে যেতে হবে। কিয়ামতের ময়দানে যখন বিচার হবে, বিচারের পরে কেউ যাবে জাহান্নামে, নেক আমলের দ্বারা কেউ যাবে জান্নাতের মধ্যে, আর বোঝা আমার দ্বারা কেউ যাবে জাহান্নামের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে আবার কেমন ভাবে জান্নাত অর্জন করা যায়, দুনিয়ার মধ্যে কেমন করে আবার জান্নাত দেখা যায়? ভাইয়েরা আমার, বাবারা আমার, আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আজকে থেকে জেনে রাখো, দুনিয়ার মধ্যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিলেন। কেমন জান্নাত? আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, দুনিয়ার মধ্যে তোমার যেই মা, তোমার বাবা, তারা যারা দুনিয়ার মধ্যে তোমার ঘরের মধ্যে বেঁধে রয়েছে, ওই ঘরের মধ্যে তোমার মা এবং বাবা যদি দুইজন ঘরের মধ্যে থেকে থাকেন, দুইজন ঘরের মধ্যে বেঁচে থাকেন, তাহলে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুইটা জান্নাত ঘরের মধ্যে রেখে দেওয়া হলো। বলুন সুবহানাল্লাহ। ঘরের মধ্যে দুইটা জান্নাত রেখে দেওয়া হলো। হাদিসে পাকের মধ্যে বলা হলো, রাসূল বললেন, যদি তোমার ঘরের মধ্যে শুধু তোমার মা দুনিয়ার মধ্যে বেঁচে থাকেন, তাহলে তোমার ঘরের মধ্যে, তোমার বাবা বেঁচে থাকেন, তাহলে তোমার ঘরের মধ্যে আরেকটা জান্নাত। হাদিসে পাকের মধ্যে আমার রাসূল আরো বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, যদি তুমি জান্নাতের চৌকাঠের মধ্যে চুমু খেতে চাও, তাহলে তোমার ঘরের মধ্যে চলে যাও। তোমার মা এবং বাবা দুনিয়ার মধ্যে যদি বেঁচে থাকেন, আর তুমি যদি তোমার ওই মায়ের কদমের মধ্যে, বাবার কদমের মধ্যে চুমু খেতে পারো, তাহলে মনে করবে তুমি জান্নাতের চৌকাঠের মধ্যে চুমু খেয়েছো। বলুন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বাবার আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য দুনিয়ার মধ্যে জান্নাত রেখে দিলেন। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচানোর জন্য, বান্দাকে সাহায্য করার জন্য, বান্দাকে ওই দুজকের আগুন থেকে রক্ষা দেওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বাঁচানোর জন্য আপনাকে আমাকে সহজ রাস্তাটা দেখিয়ে দিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহর ইবাদত করো, সাথে সাথে তোমার মায়ের খেদমত করো, তোমার বাবার খেদমত করো। আর তুমি যখন বড় হয়ে গেলে, তোমার ওই মায়ের খেদমত করার জন্য তোমার একটা বার মন টানে না। মা ঠান্ডার মধ্যে এক জায়গার মধ্যে ঘুমায়, আর তুমি কত আরাম করে তুমি কম্বল নাড়িয়ে নাড়িয়ে তুমি ঘুমাও, তোমার বিবি সন্তানদেরকে নিয়ে তুমি কত আরামে ঘুমাও, আর মায়ের একটা বারও খবর নেও না, বাবার একটা বারও খবর নেও না। যখন তুমি ওই জায়গা থেকে অতিক্রম করো, তোমার সন্তানকে তুমি ঠিক লালন পালন করতেছো। যখন তোমার দুনিয়ার জমিনের মধ্যে তোমার সন্তান দুনিয়ার মধ্যে চলে আসলো, চলে আসার পরে ওই সন্তানকে তুমি লালন পালন করতেছো, কিন্তু তোমার মায়ের খেদমত করতেছো না, মা বাবার খেদমত করতে পারতেছো না। ও দুনিয়ার বান্দা বান্দিরা, আল্লাহ বললেন, ও আমার দুনিয়ার বান্দা বান্দিরা, শোনো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, তোমরা যদি মায়ের খেদমত, বাবার খেদমত না করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য জাহান্নামকে চূড়ান্ত করে দিলাম। যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহর ইবাদত হলো তোমরা মায়ের খেদমত করো, তোমরা মায়ের খেদমত করো, এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। ভাইরা আমার, বাবারা আমার, তাহলে যদি আপনি মনে করে যে আমি তো নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, তাসবিহ তাহলিল পড়তেছি, আমি তাহাজ্জুদ পড়তেছি, আমি নফল নামাজ পড়তেছি, জিকির আজকার করতেছি, তাসবিহ পড়তেছি, ওয়াজ মাহফিলের মধ্যে যাচ্ছি, সমস্ত কিছু আমার ঠিক আছে, কিন্তু আমার মাকে একবার খাবার দেই না। আমি যখন বড় হলাম, বিয়ে শাদী করলাম, আমার যখন টাকা পয়সা ইনকামের জন্য আমার ব্যবস্থা হলো, ওই টাকা পয়সা ইনকামের পরে আমি এক জায়গার মধ্যে অবস্থান করে, আমার মা অন্য জায়গার মধ্যে, আমার বাবা অন্য জায়গার মধ্যে অবস্থান করেন, ওই সময়ের মধ্যে আমার মায়ের খেদমত করার আমার সুযোগ হয় না, আমার সময় নাই। তাদের খেদমত আমি কেমনে করবো? তারা ওই গ্রামের বাড়িতে বসবাস করে, আমি শহরের মধ্যে বসবাস করি, আমি শহরের মধ্যে বসবাস করি, ওই জায়গার মধ্যে আপনি আপনার মায়ের খেদমত করতে পারতেছেন না। আমি তো নামাজ রোজা সবকিছু তাসবিহ তাহলিল সবকিছু আমার ঠিক আছে, তাহলে আর সমস্যা কি? ভাইয়ের আমার, বাবার আমার, আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহর ইবাদত করো, আর আমি আল্লাহর ইবাদত হলো তোমার মায়ের খেদমত করা। বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বাবার আমার, আল্লাহ রাব্বুল আলামিন
যে আয়াত, যে আল হাদিস পাকের মধ্যে আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বললেন, তোমরা যখন তোমার মা এবং বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তোমরা ওই মা বাবার কবরের পাশে গিয়ে তোমরা দোয়া করো, তোমরা জিয়ারত করো, দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করো। আর তোমরা যখন তোমার মায়ের জন্য দোয়া করবে, তোমরা যেমনি ভাবে তোমার মা দুনিয়ায় থাকা অবস্থায় দোয়া করতে, যেমনি ভাবে তোমার মা দুনিয়াতে থাকা অবস্থায় তোমার মায়ের খেদমত করতে, ঠিক তেমনি ভাবে যখন তুমি দুনিয়ার মধ্যে যখন বৃদ্ধ হয়ে যাবে, তুমি যখন বুড়া হয়ে যাবে, তোমার যখন বয়স বেড়ে যাবে, তখন তুমি যেমনি ভাবে তোমার ওই মা বাবাকে খেদমত করতেছো না, তোমার ওই মা বাবার খেদমত তুমি করতেছো না, ঠিক তেমনি ভাবে তোমার সন্তান একটা দিন আসবে আর ওই সময়টার মধ্যে তোমার সন্তান এসে তোমার খেদমত করবে না, তোমার কথা শুনবে না, তোমার একটা বারও খেদমত করবে না। তুমি যখন এইদিকে বলবে ওই রাস্তায় হাঁটো, তোমার সন্তান ওই রাস্তায় হাঁটবে। তুমি বলবে সন্তান ওই দিকে যাও, সন্তান বলবে না আমি ওই দিকে যাবো। তুমি বলবে এক রাস্তায়, সন্তান যাবে আরেক রাস্তায়। তুমি বলবে ভালো রাস্তায় যাওয়ার জন্য, সন্তান যাবে খারাপ রাস্তায়। তুমি বলবে ভালোদের সঙ্গে মিশার জন্য, সন্তান খারাপদের সঙ্গে মিশবে। তার কারণ হলো যখন সন্তান ছোট থেকে যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, সন্তান দেখতেছে তুমি তোমার মায়ের খেদমত করতেছো না, তোমার মায়ের কথা শুনতেছো না, তোমার বাবার কথা শুনতেছো না, ঠিক তেমনি ভাবে তোমার সন্তান শিখে রাখতেছে যে আমার বাবা তো শুনতেছে না, বড় হয়ে গেছে আমিও তো শুনবো না, আমি কেন শুনবো, আমার বাবা তো শুনে না, আমি কেন শুনবো, আমার মাও তো শুনে নাই, আমার মাও তো শুনে নাই, আমি কেন শুনবো। ভাইয়েরা আমার, বাবারা আমার, সেজন্য সন্তানকে শিক্ষা দিতে হবে, আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে মায়ের খেদমত করা, বাবার খেদমত করা। যদি নামাজ পড়েন, রোজা রাখেন, তাকবীর তাহলিল করেন, আল্লাহ বলেন এগুলোই আমার ইবাদত না, আরো কিছু ইবাদত রয়েছে, সেটা হলো মায়ের খেদমত করা, বাবার খেদমত করা। এমন খেদমত করো যে খেদমতের দ্বারা তোমার মা তোমার প্রতি খুশি হয়, আর খুশি হয়ে দোয়া করো তোমার জন্য, তুমি যেন পাইছি মুস্তামি হো, বলুন না সুবহানাল্লাহ। যেন তোমার প্রতি খুশি হয়ে তোমার জন্য দোয়া করে তুমি যেন পাইছি মুস্তামি হও, তুমি যেন আল্লাহ বলি হও, তুমি যেন খানে কাবার ইমামের মতো ইমাম হতে পারো, তোমার জন্য যেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমার মা দোয়া করতে পারে, ওই রকম আচরণ করো। এমন আচরণ করেও না তোমার মা যেন তোমার জন্য বদদুয়া করে, আর বদদুয়ার বিনিময়ে তোমাকে বিভিন্ন খারাপ রাস্তার মধ্যে চলতে হবে, বিভিন্ন অন্যায়ের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কঠিন কঠিন